2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। মাধ্যমিক 2018 সালে এসেছিল। বামপন্থী দল প্রতিষ্ঠা ও বিস্তার যদি দেখি, ভারতের যে কমিউনিস্ট পার্টি সেটা তৈরি হয়েছিল 1920 সালে 17ই অক্টোবর রাশিয়ার তাসখন্দে। মানবেন্দ্রনাথ রায় এবং অবনী মুখোপাধ্যায়ের উদ্যোগে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে 1925 সালে উত্তরপ্রদেশে কানপুরে 26শে ডিসেম্বর ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তাই ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়, দুবার প্রতিষ্ঠিত হয়েছিল বলে। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে এই বামপন্থা ভাবনা চিন্তা গড়ে উঠেছিল জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। এরই ফলশ্রুতিতে তৈরি হয়েছিল কংগ্রেস সমাজতন্ত্রী দল। কারা কারা তৈরি করেছিল? জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং রামমোহন লোহিয়া। আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? তারা যে আন্দোলন করেছিল সেটা প্রথাগত যে জাতীয়তাবাদ ছিল সেটা থেকে কিছুটা আলাদা ছিল, ভিন্ন ছিল। তারা চেয়েছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা অর্জন। কিন্তু কংগ্রেসের যে দল, সেই দলটা তখনও স্বায়ত্ত শাসনের কথা ভাবছিল, অর্থাৎ দেশের মানুষ দেশকে শাসন করবে এই ধরনের কথা ভাবছিল। কিন্তু বামপন্থীরা ভাবছিল সম্পূর্ণরূপে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান। এই যে বামপন্থী আন্দোলন, তারা রাজনৈতিক স্বাধীনতা শুধু চায়নি, তারা চেয়েছিল সমস্ত শ্রেণীর কৃষক, সমস্ত শ্রেণীর শ্রমিক, তারা অর্থনৈতিক এবং সামাজিক যে শোষণের শিকার হচ্ছে সেইখান থেকেও যাতে মুক্ত হয়। আর তাদের আর একটা লক্ষ্য ছিল কি? সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে বোঝায় যেখানে দেশের সমস্ত সম্পদ, দেশের সমস্ত অর্থনীতি সরকারের কাছে অন্তর্ভুক্ত থাকবে, সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এরপরে তারা চেয়েছিল সম্পূর্ণরূপে জমিদারি ও পুঁজিবাদের অবসান, অর্থাৎ তারা জমিদার প্রথাকে মানত না। তারা চাইতো যে কৃষকদের হাতে জমির মালিকানা দেয়া হোক, আর সম্পূর্ণরূপে যারা পুঁজিপতি মানুষ আছে, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে, নিজেদের লাভের কথা ভাবে, সেই সমস্ত মানুষদের হাত থেকে সম্পূর্ণরূপে শাসন এবং শোষণের অবসান ঘটানো। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল? ভারতের স্বাধীনতা আন্দোলনকে মধ্যে তাদের ভূমিকা ছিল, প্রথম ভূমিকা আমরা বলতে পারি, তারা খুব সুন্দর করে শ্রমিক কৃষক মানুষদের আন্দোলনে সামিল করেছিল। সেই হিসাবে তারা গড়ে তুলেছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC। আর 1920 পর থেকেই বামপন্থী আন্দোলনের আরো গতি আসে। তারপরে প্রতিষ্ঠিত করে তারা ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি 1928 সালে। আবার এই 1926 থেকে 29 সালের মধ্যে ভারতে বিভিন্ন বড় বড় যে কারখানা আছে সেইখানে যে ধর্মঘট পালন হয়েছে শ্রমিকদের অবস্থার উন্নতির কথা ভেবে, সেই ধর্মঘটে এই সমস্ত বামপন্থী নেতা, বামপন্থী দল খুব সক্রিয়ভাবে যোগদানও করেছিল। 1936 সালে বামপন্থীদের উদ্যোগে তৈরি হয়েছিল অল ইন্ডিয়া কিষাণ সভা, যা ফৈজাবাদ, বিহার ও বাংলায় বড় মাপের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তারপরে আর একটা ভূমিকা হিসাবে আমরা দেখতে পারি যে জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ ও চাপ সৃষ্টি। তারা 1921 সালে আহমেদাবাদের অধিবেশনে কমিউনিস্ট নেতা হাসরাত মোহানি প্রথম পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল। আর সেই দাবিটাই 1929 সালে কংগ্রেস যে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব নেয়, তার পেছনে কিন্তু এই পূর্ণ স্বরাজের যে কনসেপ্টটা ছিল, ধারণা ছিল, সেইটা থেকেই জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসুর মতো বড় নেতারা এই পূর্ণ স্বরাজের দাবিকে সমর্থন করে পরবর্তীকালে তারাও এই পূর্ণ স্বরাজের দাবি চেয়েছিল। এরপরে তারা আইন অমান্য আন্দোলন যখন গান্ধীজি শুরু করেছিল, তখন সক্রিয়ভাবে কমিউনিস্ট এবং সমাজতন্ত্রী মানুষরা
অংশগ্রহণ করেছিল। এরপরে ভারত ছাড়ো আন্দোলন যখন চলছিল তখন কংগ্রেস, জাতীয় কংগ্রেস এই আন্দোলনে ভালো করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও বামপন্থীরা দ্বিমুখী ভূমিকা নিয়েছিল। দ্বিমুখী ভূমিকা বলতে বোঝায় বামপন্থী দলের কিছু মানুষ ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেছিল, আবার কমিউনিস্ট পার্টির কিছু মানুষরা এই ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি। গান্ধীজির কারা কারা সমর্থন করেছিল ভারত ছাড়ো আন্দোলনকে? গান্ধীজি সহ যার সমস্ত বড় বড় নেতা, যেমন জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া, আসাফ আলীর মতো সমাজতন্ত্রী নেতারা আত্মগোপন করে আন্দোলনে হাল ধরেন। যখন গান্ধীজি সহ শীর্ষ নেতারা গ্রেপ্তার হয়ে গেছিল, তারা কি করেছিলেন? আজাদ দস্তা নামক গেরিলা বাহিনী গঠন করে ব্রিটিশ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করেন। গোপনে আজাদ রেডিও পরিচালনা করে আন্দোলনকে বাঁচিয়ে রাখেন, মানুষের কাছে বিভিন্ন ধরনের খবরাখবর প্রচারও শুরু করেন। এরপরে কমিউনিস্ট পার্টিদের মধ্যে কিছু মানুষ যারা এই ভারত ছাড়ো আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল, তার কারণ কমিউনিস্ট পার্টি যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়াতে, আর রাশিয়া যেহেতু ব্রিটেনের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে মিত্র শক্তি হিসাবে, সেই কারণে তারা মনে করছিল যে আমরা যদি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করি তাহলে সেটা ব্রিটিশ বিরোধীর সঙ্গে সঙ্গে রাশিয়া বিরোধীও হয়ে যাবে। আর কমিউনিস্ট পার্টি যেহেতু প্রথমে রাশিয়াতে তৈরি হয়েছিল, তাই সেই কথা ভেবে তারা আনুষ্ঠানিকভাবে ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে সরে ছিল। কিন্তু তবুও কমিউনিস্ট পার্টিদের মধ্যে যে সমস্ত ছোট বড় নেতারা ছিল, কর্মী ছিল, শ্রমিক ছিল, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হয়েছিল। তারা সাম্রাজ্যবাদী বিরোধী ও সশস্ত্র আঞ্চলিক সংগ্রামও করেছিল। যেমন যে তেভাগা আন্দোলন, বাংলায় যে বর্গাচাষী ছিল তাদের অধিক আদায়ে কমিউনিস্ট পার্টি মানুষরা তেভাগা আন্দোলনে এক নজিরবিহীন রূপ নিয়েছিলেন। যেহেতু তেভাগা আন্দোলন কৃষকদের নিয়েছিল, তাই কমিউনিস্ট পার্টি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তারপরে তেলেঙ্গানা ও পুনাপ্রা ভাইলার আন্দোলনেও তারা ভালো করে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ যত ধরনের কৃষক আন্দোলন, যত ধরনের শ্রমিক আন্দোলন, তারা একটাও বাদ দেননি। তেলেঙ্গানায় হয়েছিল এবং পুনাপ্রা ভাইলার আন্দোলনে তারা ভালোভাবে অংশগ্রহণ করেছিল। সশস্ত্র বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। আর তারা এত সুন্দরভাবে আন্দোলন করছিল যে দেশীয় রাজ্য এবং জমিদাররা ভয়ে একটা পরিবেশ তৈরি করতে পেরেছিল। অর্থাৎ তারা ছিল জমিদারদের এবং ব্রিটিশদের ত্রাস। এরপরে যখন 1946 সালে নৌবিদ্রোহ হয়েছিল, সেই নৌবিদ্রোহে এই বামপন্থীরা সমর্থন করে ধর্মঘটের ডাক দিয়েছিলেন এবং সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিলেন। এরপরে ব্রিটিশদের দমন পীড়ন নীতি এতটাই বেশি ছিল যে তাদের শেষ পর্যন্ত যে কমিউনিস্ট পার্টি সেটা বন্ধও করে দিয়েছিল। অর্থাৎ 1934 সালে এই কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধও করা হয়েছিল। এর আগে পেশোয়ার ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা দ্বারা মুজাফফর আহমেদ, শওকত উসমান ও এরশাদের মতো শীর্ষ বামপন্থী নেতাদের কারারুদ্ধ করেছিল। উপসংহারে যদি লিখতে হয়, কি লিখবে? যে পরিশেষে বলা যায় যে বামপন্থী আন্দোলনে কিছুটা ভুলভ্রান্তি ছিল। তারা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পূর্ণরূপে সমর্থন করেনি, সেটাও একটা লজ্জা হিসাবে এখনো ইতিহাসে রয়ে গেছে। কিন্তু তারা যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা শুধুমাত্র ড্রয়িং রুমের রাজনীতি নয়। তারা উচ্চবিত্তদের মধ্যে আন্দোলন সীমাবদ্ধ রাখতে চায়নি। তারা চেয়েছিল সমাজের সকল স্তরের মানুষ, অর্থাৎ একবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ সকলকে সামিল করে আন্দোলনে অংশগ্রহণ করানো, কৃষক শ্রমিক এর অংশগ্রহণ করে গণ আন্দোলনে পরিণত করা। তাদের এই অবদান ভারতের স্বাধীনতা আন্দোলনে একটা অনুঘটক হিসাবে কাজ করেছিল। এটাই ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা।